স্টপ স্টপ অবশ্যই এই ভিডিওটি আপনি স্কিপ করবেন না। আজকের এই ছোট্ট ভিডিওটি আপনার জন্য কিংবা আপনার পুরো পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো সুইসাইড। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে সুইসাইডের মূল কারণগুলো কী কী এবং এর সমাধান কী, এবং আদৌ কি সুইসাইড করলে কোনো লাভ আছে নাকি বিশাল পরিমাণ ক্ষতির সম্ভাবনা আছে, এই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে একবারে চুল ছেঁড়া বিশ্লেষণ করার চেষ্টা করছি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিই, এটা হচ্ছে মূলত একটা জন সচেতনতামূলক ভিডিও। আপনি আপনার দেশের একজন সুনাগরিক হিসেবে অবশ্যই এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন। আর প্রথমে আমরা যদি একবারে মূল আলোচনায় চলে যাই, আমরা সবার আগে বলতে চাই যে এই সুইসাইডের পিছনে বাংলাদেশের মানুষ কেন ধাবিত হচ্ছে। তো আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে এই সুইসাইড হয়ে দাঁড়িয়েছে একটা নিত্যদিনের ঘটনা। এর পেছনে অবশ্যই অনেকগুলো কারণ রয়েছে, তবে আমি 3টা কারণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, প্রাধান্য দিয়েছি। এই 3টা কারণের মধ্যে সর্বপ্রথম এবং সর্বপ্রধান কারণ হচ্ছে যে ইয়াং জেনারেশনের বিভিন্ন রকম রিলেশনশিপ বা লাভ স্টোরিতে জড়িত থাকা। এবং এটার কারণে হচ্ছে যে বিশাল পরিমাণে ইয়াং জেনারেশন কী হচ্ছে, দিন দিন এই সুইসাইডের দিকে ধাবিত হচ্ছে এবং আসলে সুইসাইড করছেও। এবং এরকম অসংখ্য নিউজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস সহ বিভিন্ন পত্রপত্রিকা সহ বিভিন্ন গণমাধ্যমে কিন্তু আসছে। এই যে একটা অবস্থা, এই অবস্থা আসলে সৃষ্টি হলেই বা কারো হচ্ছে রিলেশনশিপে কোনো একটা সমস্যা হলেই যে হুট করেই যে একটা এরকম একটা মানে অবাঞ্ছিত সিদ্ধান্ত নিতে হবে, এটা কোনো আসলে আদৌ কোনো মানে হয় না। এবং আদৌ এটা কোনো সমাধান কি না, এটা কোনো সমাধান না, উঠেই না। কারণ দেখো, মানে হচ্ছে আমি আপনি থেকে একটু কষ্ট করে হলেও তুমি বলতে চাচ্ছি, কারণ হচ্ছে যে এটা একবারে ডিপ লেভেলের আলোচনা। আমি মনে করছি যে আপনি হচ্ছেন আমার একজন একবার আপন মনের মানুষ, একবারে গভীর মানুষ। তো আপনাকে আমি একজন মন থেকে দিল থেকে বলছি যে দেখো, তুমি করেও যদি বলি, দেখো তুমি হচ্ছে এখন ধরো সুইসাইড করবে, ফাইন, ওকে, মানলাম। তোমার উপরে হচ্ছে বিশাল পরিমাণ পাহাড় পরিমাণ কষ্টের বুঝে তোমাকে চাপিয়ে দেওয়া হয়েছে, তুমি এই জীবন রাখবে না, ওকে। তাহলে মারা গেলে তুমি হবেটা কি? তুমি ধরো একটা রিলেশনশিপে কী হয়েছে, একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, এখন তুমি হচ্ছে মারা যাবে। সো ধরো তুমি মারা গেলেই, জাস্ট ইমাজিন যে তুমি মারা গেছো, মারা যাওয়ার পরে হবেটা কি? তুমি এই জীবনে তো একটা কষ্ট পেয়ে মারা গেলেও, এবং পাশাপাশি তুমি মারা যেতে না যেতে অবশ্যই তোমার পরকালে তোমার জন্য একটা কঠিন থেকে কঠিনতম শাস্তি অপেক্ষা করছে, which actually can't be described in words, right? এই সিচুয়েশনের মধ্যে আসলে আমি মনে করি যে তোমার হচ্ছে একটু ভাবনা চিন্তা করে মানে বড়দের সিনিয়রদের পরামর্শ নিয়ে চলা উচিত। এটা তোমার জন্য ইট উইল বি মাচ বেটার, ইয়েস, 100% বেটার হবে, বিকজ ইয়োর লাইফ রিয়েলি ম্যাটার্স, ইভেন ইউ ম্যাটার, ইয়োর লাইফ ইজ অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স, রিমেম্বার। সব কিছুর পরে এটা তোমাকে ভাবতে হবে, এই জীবন হচ্ছে একটা বড় একটা মূল্যবান সম্পদ তোমার জন্য। যতদিন বেঁচে আছো তুমি কিন্তু অনেক কিছু করতে পারবে, তোমার জীবনকে তুমি চাইলে চেঞ্জ করতে পারবে। তোমার একটা দিনের কষ্ট, তোমার 1 মাসের কষ্ট বা তোমার একটা বছরের কষ্ট, এই কষ্টের জন্য তুমি তোমার পুরো জীবনকে নষ্ট করে দিতে পারো না। কোনোভাবে তোমার 1 মাসের কষ্ট, 1 বছরের কষ্ট তোমার পুরো জীবনের সফলতাকে আদৌ ডিফাইন করতে পারে না। অতএব জীবনটা খুবই মূল্যবান, এভাবে মানে জীবনটাকে নষ্ট করার কোনো মানে হয় না। সো এটা হচ্ছে একটা কারণ। তো সমাধান কি? সমাধান আমি হচ্ছে সামনে বলছি, এর আগে আমি দ্বিতীয় কারণ বলছি। দ্বিতীয় কারণ হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে ল্যাক অফ ফ্যামিলি পিস, যে পরিবারের শান্তির অভাব। অনেক সময় আছে ছেলে মেয়ে মানে বাবা মায়ের তাদের মধ্যে একটা যে মধ্যকার যেটা ঝগড়া, এটা কারণে অনেক সময় কি এই ল্যাক অফ ফ্যামিলি পিসের কারণেই অনেক সময় যে মানুষ আত্মহত্যার দিকে ধাবিত হয়। যেমন কিছুদিন আগে হচ্ছে কী বলা যায়, হ্যাঁ, একটা নিউজ খুবই ভাইরাল হয়েছিল। একজন মুরব্বী মানুষ, তিনি হচ্ছে ট্রেনের
নিচে চাপা পড়ে মারা গিয়েছিলেন। তিনি ইচ্ছা করে কিন্তু এটা চাপা পড়েছিলেন। আমি জানি না ঘটনাটি সত্য কিনা মিথ্যা, কারণ এখন তো আছে আবার মানে ফেসবুকের যুগ, মানে কী বলবো, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। মানে এআই দিয়ে আপনি যে কোনো কিছু কিন্তু তৈরি করতে পারেন, সেটা গুজবও হতে পারে। সো এজন্য যাই হোক, তবে এটা অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সহ বিভিন্ন পত্রিকায় এসেছিলো বলে আমরা আশা করি হয়তো এটা সত্যিই ছিল ঘটনাটি। বাট এরকম ঘটনা কিন্তু ঘটছে বর্তমানে বাংলাদেশ সমাজে, বাংলাদেশে মানে সমাজের প্রেক্ষাপটে এরকম ঘটনা কিন্তু অবশ্যই ঘটছে প্রতিনিয়ত। তো এই হচ্ছে একটা কারণ যে ফ্যামিলির অনেক সময় শান্তির অভাবের কারণে এরকম সমস্যা হয়। এবং আরেকটি কারণ হচ্ছে, যেটা এর খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ, সেটা হচ্ছে আমি দেখেছি যে কিছুদিন আগেও যে আমাদের সিলেটের মদন মোহন কলেজের একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। কেন? কারণ কি? কারণ হচ্ছে ও হচ্ছে এইচএসসি পরীক্ষায় ফেল করেছে। মানে আমি বলবো যে কী একটা চরম বোকামি সে করেছে। তুমি একটা পরীক্ষায় মানে পাস করতে পারো না, এটা কোনো ব্যাপার হলো? এটা কোনো কথা হলো? মানে পাস করতে পারো না, তোমাকে আত্মহত্যা করতে হবে কেন? আমি তো বুঝি না। তুমি পাস করলে বাবা কী হবে রে বাবা, বলো তো? এই যে আমরা অনার্স মাস্টার্স করে, মানে মাস্টার্স আমি রানিং, তো এই যে আমরা অনার্স মাস্টার্স করে সবাই কমপ্লিট করে বসে আসি, বাংলাদেশে তো বাংলাদেশ সরকার চাইলেও সবাই কিন্তু চাকরি দিতে পারবে না। ঠিক আছে, এটা সম্ভব না। কারণ হচ্ছে যে আমি দেখেছি, মানে মনে করেন আপনার হচ্ছে একটা পদের জন্য লাখ লাখ মানুষ আবেদন করে, নিয়মিত মাত্র হাতে গোনা কয়েকজন। তারপরে তো আবার দুর্নীতি সহ অনেক কিছু তো আছে, আপনারা জানেনই। তো এই মতো অবস্থায় তুমি পাস করতে পারো নি, এই জন্য তুমি সুইসাইড করলাম, তো এটা তো একবার আসলে চরম একটা বোকামি হলো, ঠিক না? তো বরং তুমি যদি কী করতে এই জায়গায়, যে ওই যে ছেলেটা মারা গেলো মদন মোহন কলেজে, সে যদি এই জায়গায় আর একটা বছর পরিশ্রম করতো, মন দিয়ে পড়াশোনা করতো, তো অবশ্যই সে দেখিয়ে দিতে পারতো যে সেও কিন্তু ভালো রেজাল্ট করতে পারে। আর মানুষের অসাধ্য বলে কোনো কিছু নেই। তো এটা হচ্ছে একটা তৃতীয় কারণ, যে মানুষ অনেক সময় বিভিন্ন প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো রয়েছে, যেমন বিসিএস বা আমাদের এবারে বোর্ড পরীক্ষা থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, তারপর অ্যাডমিশন টেস্ট, বিসিএস এবং আরও বড় বড় যে প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো রয়েছে, সেখানে মানুষ ব্যর্থ হয়ে এরকম বাজে সিদ্ধান্ত নেয়। এমনকি আরও ফানি বিষয় হচ্ছে আমাদের কোরিয়ান যে ইউটি এক্সাম, যেটা সম্ভাবনা একবারেই কম, সে কোরিয়ান ইউটি এক্সাম দিয়ে পাশ করে কোরিয়া যেতে পারেনি, এর জন্য সেও আবার কী করেছে, সুইসাইড করেছে। সো এই বিষয়গুলো নিয়ে আমি আসলে বেশ কয়েকদিন ধরে আই ওয়াজ কোয়াইট অ্যাপ্রিহেন্সিভ অফ দিস সিচুয়েশন অফ আওয়ার কান্ট্রি। এবং আমি এই বিষয়গুলোকে কোনোভাবেই মেনে নিতে পারছি না যে মানুষ কেন এটা করছে। আদৌ তো কোনো তাদের লাভ নেই, এই দুনিয়াতেও সে কষ্ট পেয়ে মারা গেল, আখিরাতেও তার জন্য কষ্ট। ভাবলাম এই বিষয়ে একটা ভিডিও করি। সো এই ভিডিওটা আপনারা অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন, যাতে মানুষ আরও বেশি সচেতন হোক, আমি এটাই চাই। আর এখানে সমাধান কি? দেখুন, সমাধান হচ্ছে যে আপনি যখন কোনো একটা সিচুয়েশন তৈরি হবে, জাস্ট শুনুন, এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে আমার নিজে এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, যে কোনো একটা সিচুয়েশন তৈরি হলে, যে কোনো সিচুয়েশন হোক, জাস্ট ইউ হ্যাভ টু ওয়েট ফর 24 hours। আপনি একটা 24 ঘন্টা বাড়ছেন, মানে অপেক্ষা করেন। অপেক্ষা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার তখন আপনার একটা ডিসিশন নেওয়ার একটা মানে অ্যাবিলিটি তৈরি হবে। যদি হুট করে একটা ডিসিশন নিতে যান, তখন তো আপনি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বসে আছেন। এজন্য আমি বলবো, কোনো সিচুয়েশন তৈরি হলে জাস্ট কিপ সাইলেন্ট, 24 ঘন্টা ভাবেন, দেন ডিসিশন নেন, তখন আপনার জীবনটা অনেক অনেক সুন্দর হবে। কারণ প্রতি 24 ঘন্টায় মানুষের কিন্তু মনে একটা ব্যাপক পরিবর্তন ঘটে, আমার এক্সপিরিয়েন্সে আমি বলবো। আর পার্সোনালি আমার একটা অপিনিয়ন বলি, যে এখানে হচ্ছে যে আপনি সুইসাইড যে করবেন, মানে আমার কথা যদি বলি যে আমি কি কোনো সুইসাইড করবো, আদৌ না। আমার একটা মূল একটা কনসেপ্ট আছে মাথায়, একটা ক্লিয়ার কনসেপ্ট আছে যে আমি সুইসাইড করতে কোনো লাভ নেই। মানে আপনি তো বাঙালি, আমি আশা করি বাঙালির আর কিছু বুঝে নাও, যে বাঙালিরা কিন্তু কোনটা লাভ হবে কোনটা লস হবে এটা অবশ্যই বুঝবে। তো এখানে আপনি হচ্ছে মারা গেলে মানে কেউ আপনার জন্য হয়তো কাঁদবে, এতটুকুই। বাট আপনি যে কষ্ট পেলেন দুনিয়াতে, আপনি যে আবার আখেরা থেকে কষ্ট পাবেন, আপনার কষ্ট তো আর কেউ এখানে কী করবে না, নিবে না, বা নেওয়ার সিস্টেমই নেই এখানে। তো তার মানে হচ্ছে আদৌ এখানে এরকম কাজ করে কোনো লাভ তো নেই, বরং সীমাহীন কষ্টের মধ্যে আপনারা ডুবে যাবেন। অতএব অবশ্যই আমরা এরকম কার্যকলাপ থেকে ফিরে আসবো। আর আমার বিষয়টা যেটা বললাম, আমাকে যদি কেউ একটা বলে নো নেভার, আমি এরকম কোনো মানুষই না। এবং আমি আমার ফ্যামিলিকে একবারে খুব ভালো করে বুঝিয়ে বলেছি যে যদি কোনো সময় শোনো তোমরা যে আমি সুইসাইড করেছি, বা আমি কোনোভাবে মারা গেছি এভাবে সুইসাইড করে, যে বুঝবেন না এটা কোনোভাবেই সুইসাইড না, এটা হবে মার্ডার। কারণ আমি এরকম মানুষই না,
আমার চিন্তাধারা হচ্ছে এরকম যে বাবা আমি এখানেও কষ্ট পেলাম, আবার ওখানে গিয়ে কষ্ট পাবো, বাবা আমি এত এত তো বোকা আমি না, ঠিক আছে? আমি তো এত এই বিষয়ে তো এত কাঁচা না যে আমি এখানে কষ্ট পাবো ওইখানে কষ্ট পাবো না, আমি তো অঙ্কে এত খারাপ না। তো এরকম একটা মাথার মধ্যে একটা চিন্তা অনেক সাথে রাখেন যে না, যা কিছু হোক, দেখুন একজন মানে ভিক্ষুক যিনি হচ্ছে ভিক্ষা করেন, ইনি এই যে একটা অপমানকর যে একটা জীবনযাপন তিনি করছেন, তিনি তো চাইলেই মারা যেতে পারতেন যে আমি এই জীবন নিয়ে কী করব। কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে তা না। বাস্তবতা হচ্ছে যে আপনি যদি বাঁচতে পারেন, আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন। সো বেঁচে থাকাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক বড় একটা ভিডিও হয়েছে 10 মিনিটের, আমি এখানেই শেষ করছি। তো সমাধান হতে পারে একটা সমাধান আমি বললাম, সেটা হচ্ছে যে আপনি 24 ঘন্টা ভাবেন, দেন একটা ডিসিশন নেন, ভালো হবে একটা সমাধান। তারপর আরও অনেক সমাধান আছে, বিভিন্ন কৌশল আছে, বিভিন্ন টেকনিক আছে। যেমন আপনি কী করতে পারেন, কারোর সাথে আপনার ঝগড়া হলো, এখন আপনি একটা হুট করে সিদ্ধান্ত নেবেন না, আপনি আপনি একদিন মন খারাপ করে বসে থাকেন, আপনি ফোন টোন চালান, ঠিক আছে, কিছু একটা করেন, অন্য কোনো কাজে ফোকাস করেন, ঠিক আছে? বা আপনি ধরেন একদিন না খেয়েও থাকলেন, সমস্যা নেই, তবু আপনি কোনো হুটহাট কোনো ডিসিশন নিতে যাবেন না, বিশেষ করে সুইসাইডের মতো ডিসিশন। সো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য উপকার হবে, এবং আমরা সবাই চাই যে আমাদের এই বাংলাদেশ একটা সোনার বাংলাদেশে পরিণত হোক, এবং তরুণ প্রজন্ম যাতে এই সমস্ত রাস্তা থেকে বেরিয়ে আসতে পারে। তো সবাই ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।